বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে উঠছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলছেন, ষড়যন্ত্রকারীরা ১/১১ মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করছে। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আর বিএনপি মহাসচিব নতুন করে চক্রান্ত ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এই যুদ্ধে জয়ী হওয়ার আহ্বান জানান। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। চলমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক গুরুত্ব, যেখানে চলে কথার লড়াই, যুক্তিতর্কের উপস্থাপন। পরিবর্তিত পরিস্থিতিতে নানান প্রোপাগান্ডার বিরুদ্ধেও সজাগ থাকতে হয় নিজ মত আর আদর্শের অ্যাক্টিভিস্টদের। কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে, আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতের নানান ঝুঁকির কথা স্মরণ করে সাইবার যোদ্ধাদের ধন্যবাদ জানান। জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তারেক। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও বিভিন্ন সময়ে অভিযুক্ত করা হচ্ছে বিএনপিকে। ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানান ষড়যন্ত্র চক্রান্তের বিপরীতে বিএনপির নতুন যুদ্ধ শুরু হয়েছে। নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতি, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। তরুণদের সামনে যুক্তিতর্ক আর বাস্তবতার মিশেলে বিএনপির লক্ষ্য, কর্মপরিকল্পনা আর সংস্কার ভাবনা তুলে ধরতে অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান নেতারা। ফ্যাসিস্টদের আক্রমণে এই সাইবার যোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।